গাইস তোরা নিজেই শুনি নাও এটা লোক মানে কি কই মানে কথা কইতে টাকা লাগে না তো মুখ যেই সেই কই একদম ধুইয়ে দিলি পাটা শাক যেনকে ধয় অঙ্কে করে মুখ ধুইলি মানে কোয়ার মতো নয় তো লোকটা কি কইছে তোরা সবাই না মন দিয়ে না শুনো তারপর তোরাই কো মুই কি করি মোর দোষটা করিব না আসলে মানে মোর মাথাটা খারাপ হয়ে গেলি কি আর কইম তোরা নিজেই শুনো লোকটার কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা। ওয়ালাইকুম সালাম। তারপর তারপর তুই ক তোর কথাগুলো শোনার জন্য মুই চোখ মুখের পানি দিয়ে আনু বুঝাইছি মোর অবস্থাটা কি হয়ে গেছে। আজকে আপনাদের সামনে একটি দুঃখজনক ভিডিও নিয়ে হাজির হলাম। হয় ভাই বুঝাই পাচ্ছ দুঃখজনক ভিডিও। আয় 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 দোনোজনে একসাথে বসি কান্দি না তুই আয় ভাই একলা একলা কান্দি কি করবো আয় তুই মোর ঘাট ধরে কান্দেও মুই তোর ঘাট ধরে কান্দি আয় ভাই আয়। স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন ইনি হলো মৌ, আমাদের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের জনপ্রিয় একজন নায়িকা। হ্যাঁ ভাই ভাই লোকটা হ্যাঁ হ্যাঁ এটা মুইয়ে হও তো তোরা কী কবা চাচ্ছেন ভাই মানে মোট ছবিটা সামনে রাখি তোরা কী কবা চাচ্ছেন কত ক ক তারপর। আরে এটা কী করলেন মুই নায়িকা ভাবো না কারণ মুই নায়িকায় মৌসুমী নায়িকা বুঝে পাচ্ছেন না বাংলাদেশে আছে মৌসুমী নায়িকা তো মুই নায়িকা ভাবো না মুই ডিরেক্টলি নায়িকা। আর কিছু কোয়ার আছে ভাই তোমার? আসলে নিজেকে নায়িকা মনে করে ভাই, আসলে কিন্তু নায়িকা না। কি আর কইম তো শরম লাগছে মোক তুইয়ে কছে মুই নায়িকা আবার তুইয়ে কছে মুই নায়িকা না হয় তো এটা মুখ দিয়ে তোর কতলা কথা বের হয় ভাই। তোরাই কো হারায় না বসে থেকে শুনি সবাই শুনো হ্যাঁ তোরা চুপ করে থাকবেন কেউ কথা কইবেন না। আচ্ছা নি ক। তো ইনি কিন্তু ভাইরাল হওয়ার জন্য অনেক বাজে বাজে ভিডিও করে, তো আমার কোনো যায় আসে না ভাই, ভিডিও ভালো করুক বা খারাপ করুক। ধুর মিয়া কি কোন তোরা কুটি পড়িয়েছেন তোরা তোরা কি যুগত আছেন এই যুগত নাকি নাই না তোরা 80 বছর যুগত ঢুকিয়েছেন। মুই তো ভাইরাল হয়ে গেছে ভাই তাও তোরা মোক বুঝা পাচ্ছেন না মুই তো আগে থেকে ভাইরাল মুই যদি ভাইরাল না হন তো তোরা মোর ভিডিও করলেন তে মুই ভাইরাল বলি তো মোর ছবি তোরা তুইছেন আরও তো অনেক আসলো ছেলে মেয়ে আমার ছবি তো কারো ছবি থননি তো তোরা কি বুঝবা চাচ্ছেন কত ভাই মুই তো ভাইরাল হইয়ে আছো আর কত ভাইরাল হুম ভাই। আমি তো আপনাদের সামনে কোনো বাজে ভিডিও করি না, ভালো ভিডিও তুলে ধরি। এবা এটা কি করছেন তোরা ভাই তোমার তো প্রোফাইলটা দেখিয়ে আইনো অনলি 3টা ভিডিও পোস্ট করছেন তোরা আর বাজে ভিডিও আর খারাপ ভিডিওর সাথে তুলনা করছেন। সি 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 এটা কি মানা যায়? 3টে ভিডিও নিয়ে তোরা কি বুঝবে চাচ্ছেন ভাই? তো আমার ফেসবুকে ভাই আপনারা দেখেছেন 4,000-এর উপর ফলোয়ার্স আছে। তুই যদি আর এটা কথা কইস নি সাপ থেকে লাভ দিম তোর কি মাথা তার তুই ছিঁড়ে আসে। তুই কি একলাই ফেসবুক ব্যবহার করিস নাকি হারাও করিস? না ভাই হারা তো ফেসবুক ব্যবহার করি না আর ফেসবুকের উপর চড়ি থাকি। তুই একলাই ফেসবুক ব্যবহার করিস এটা তুই পাই টু পাই করে বুঝাই দিয়েছি। তোর কোটি 4,000 ফলোয়ার্স আর আমার তো শালা একটাও ফলোয়ার্স নাই। সি হারও তোর যোগ্যই না হয়। তারপর ভাই তারপর ক ক। তো এই মৌ নামে মেয়েটি ভাই আজকে 9টার পরে লাইভে এসেছিল, তো আমি কিছু কমেন্ট করেছিলাম ভাই। তো কমেন্ট মানে শেখা লেগে গেছে ভাই, একটু কমেন্ট করেছিলাম তো কমেন্ট খারাপ লেগে গেছে, তো আমার আইডিতে ভাই রিপোর্ট মেরে দিয়েছে। তুই আর এটাও কথা হই না তুই নিজে ভাবে যে তুই কী কমেন্ট করছিলি কী এমন কমেন্ট করছিল যার জন্য তোর আইডি রিপোর্ট করছে। মুই ফেসবুকক চালাও না ফেসবুক মোক চালায় সেই রকম ফেসবুক মোক চালায় তোক চালায় গোটা অল ইন্ডিয়া সব জায়গায় ফেসবুক চালায় মানুষক হারা ফেসবুক চালাই না ফেসবুক হামাক চালায়। তুই এটা বুঝা পাই না তুই উল্টা পাল্টা কমেন্ট করছি রিপোর্ট খাইছি এই জন্য কি মোক দোষ দিব ভাই? তুই 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 তো কী কইম কিছু কোয়ার নাই মোর ভাই তোরা না ভালো করি না যাচাই বাছাই করবে হ্যাঁ তোমার কি হারা দিছি আমার কি খাই দেই কাম নাই হারা তোমার কেন দিবে তোমার ভাই হামাক কত মানুষ রিপোর্ট মারে হারা তোমার কেন রিপোর্ট মারবো ভাই আর তোরা খারাপ খারাপ কমেন্ট করছে তো ফেসবুক রিপোর্ট মারছে ভাই তোরা বুঝা পাচ্ছেন না লোকটা তোমার হারা কেমন করে বুঝামো আরও তোরা আমার বাড়ি আইসো ভাই একসাথে চা খামো আর বুঝামো তোরা আমাকে কমেন্ট করবেন তারপর দেখেন তো হারা তোমাকে রিপোর্ট মারছি নাকি ফেসবুক মারছি ভাই ফেসবুক আমাকে খুব পছন্দ করে তোমার এই বেকা বাড়া মুখটা পছন্দ করে না তোরা বুঝা পাচ্ছেন না এই জন্য তোমাকে রিপোর্ট মারছে কাহা বি আমাকে রিপোর্ট মারছে আর তো মা বোন 14 গোষ্ঠী এক জায়গা করে দিয়েছি তাও তো আমার কিছু করে না তোমার কেন করছে ভাই আসলে তোমার মুখটা ফেসবুক দেখতে চায় না বুঝা পাইছেন। রিপোর্ট মেরে দেওয়াতে আমার আইডির অনেক বড় ক্ষতি হয়ে গেছে, মানে কি বলবো। হ্যাঁ, ফেসবুক আমাকে এত বড় সাজা দিয়ে দিয়েছে যে আমি এই ফেসবুক থেকে আর কোনো দিন কিছু ইনকাম করতে পারবো না। এটা কী করছেন হো তোরা এত টাকা ইনকাম করছেন ফেসবুকটা কি আমার তো মিলিয়ন মিলিয়ন ভিউজ যাচ্ছে হো তা তো আর 1 টাকা পাই না। তোরা 4,000 ফলোয়ার্স 3টা ভিডিও নিয়ে 1 লাখ টাকা কামাছেন আমার তো 30-40 হাজার ফলোয়ার্স তাও হারা 1 টাকা পাই না। কোটি কোটি ভিডিও চাচ্ছি ভাই তাও আমার টাকা দেয় না তোমাকে এতই টাকা দেছে তো তোমার কন্টেন্টটা আমাকে না দিবেন
হারাও না তোমার মতন ভিডিও বানাবো, কি কষ্ট কি কষ্ট। তোমার কথা শুনি আমারে কান্দন বেরোছে, এটা কি মানা যায় হো? তোরাই কও। এবং আমার যে রেঞ্জগুলো মানে মনিটাইজেশনের ওখানে যে রেঞ্জগুলো জমা হয়, ওই রেঞ্জ আমার একদম উল্টা মাইনাস করে দিয়েছে ভাই। এই বেটা শালা, তোরা এটাও বুঝা পারছেন না ওটা রেঞ্জ নাই ভাই, রিচ কয় ওটা। আর তোরা এটাও জানেন না, তোরা নিজেকে ভিডিও ক্রিয়েটর ভাবেন, তোমার ইনকাম বন্ধ হয়ে গেছে, তোরা এটাও জানেন না যে প্রত্যেক মাসে মাসে যদি উন্নত না হয় তখন জিরো হয়ে যায়, কন্টিনিউ যদি ভিডিও না ছাড়েন তখন মাইনাস হয়, এটা জানেন না? আমার মিলিয়ন মিলিয়ন ভিউজ যাওয়ার পরও আমার জিরো হয়ে আসে, আর তোরা কুটি আর হারা কুটি ভাই। সি, তোমার পাওগুলো কই মানে পেন নাম করতে দর্শন করতে, তোমার হারা এত বড় ক্ষতি করছি, এখন কী করবো কত, কী করবো? দুটো কিডনি তাহলে বিক্রি করে দিয়েছি হারা, দিয়ে তোমার হারা দিয়ে দিয়েছি কিছু টাকা, এটা ছাড়া আমার তো আর উপায় নাই। হারা তোমাকে রিপোর্ট মারছি না, তোরা তো কয়েছেন, এটাতে প্রমাণ দাও না ভাই, মৌ সরকার আমাকে রিপোর্ট মেরেছে, এইরকম একটা প্রমাণ দাও। ছি, তোমার মনে ধরা এত কষ্ট দিছি হোক, আমাকে কষ্ট লাগেছে। আমি আর কোনোদিন এই ফেসবুক থেকে মানে এই আইডি থেকে আমি আর কোনোদিন পয়সা ইনকাম করতে পারবো না, এরকম করে দিয়েছে। 5,000 ফলোয়ার্স, তারপর 60,000 মিনিট, তারপর অ্যাক্টিভ ভিডিও 3টা, এই ধরনের অনেক কিছু রুলস আছে, ওইলা না মানলে কখনো মনিটাইজ অন হয় না। তোমার আবার 4,000 মনিটাইজ অন হয়ে গেছে, মাথাই নষ্ট। কী কুমো হারা ভাই তোমার, আর তোমার কথা শুনি আমাকে কান দিবে মনে আছে? তোরা এত বড় সেলিব্রিটি আমাকে নিয়ে ভিডিও করছেন। তো কি বলবো ভাই, অনেক দুঃখে আছি। আসলে দুঃখ বলে কিছু না। তুই আর দুঃখে থাকি না ভাই, তুই আর দুঃখে থাকি না ভাই, আয় আয় আয়, দুজনে বসে মতি বিড়ি খামো আয়, তুই আর দুঃখে থাকি না, তোর দুঃখ বুঝ সহ্য হচ্ছে না, আয় খালো দুজনে বসে বিড়ি খামো আয়। যে আমরা কিন্তু পয়সা ইনকাম করার জন্য ভিডিও করি না ভাই, এমনিতে ভালো লাগে তার জন্য ভিডিও করি। ইলে কি করছেন ভাই তোরা, হারা তো কিছুই বুঝে পাচ্ছি না, মনে তো হচ্ছে গাঞ্জা খাইছি, হারা নিশা ঢুকছে তোমার। কে বলে কইলেন আমার ইনকাম বন্ধ করে দিচ্ছে, হারা আর ইনকাম করবে পারবো না, এখন আবার তোরাই কয়েছেন যে হারা ইনকাম করার জন্য ভিডিও করি না, ভালো লাগে তাই এটা মুখ দিয়ে তোমার কতলা কথা বেরোছে, মাথায় নষ্ট। কি করছেন ভাই তোরা, যাবা। কিন্তু আপনারা তো জানেন এই মেয়েগুলো ভাইরাল হওয়ার জন্য ভিডিও করে। আসলে আমাকে রিপোর্ট মারার আগে একটু আমার সঙ্গে যদি তুমি SMS-এ আলোচনা করে নিতে যে এরকম কমেন্ট কেন করছো। এই মিয়া তোরা কি কথা নিলে, হারা তোমার সাথে কেনে কথা কবা যাবো, তোরা এতলা টাকা ইনকাম করেন, এত ফলোয়ার্সের মানুষ, হারা তোমার কেনে SMS করবো, আমার তো যোগ্যতাই নাই। কি যে কয়েন ভাই তোরা লোকটা, আমার মাথায় কাজ করে না, তোমার সাথে হারা কি SMS করবো, হারাই বুঝা পাই না। তো আমি তো অনেক ভিডিওতে ভাই মোর সম্পর্কে আমি অনেক ভিডিওতে কিন্তু ভালো ভালো কমেন্ট করি। কিছু কমেন্ট করেছি তাতে ওর জ্বলে গেছে, মানে তাতে আমার আইডিতে মানে রিপোর্ট মেরে দিচ্ছে। এখন তোরাই ভাবো, তোরা আমার প্রত্যেকটা ভিডিওতে ভালো ভালো কমেন্ট করেন, যে তোমার এবার লাইভত যাই কেনে এমন হলি, অবশ্যই তোরা ভালোর জায়গাত খারাপ কমেন্ট করছেন, এই জন্য ফেসবুকের রুলসের মধ্যে ওটা পড়েনি, যার কারণে স্ট্রাইক খাইছেন 24 ঘন্টা 3 দিন 28 দিন এরকমই হবে কিছু। তাছাড়া হারা তোমাকে রিপোর্ট মারিনি ভাই, হারা কতলা মানুষকে রিপোর্ট মারবো, হারা রিপোর্ট মারি না কাকু, বুঝাইছেন? উঠালে রে দেবা, উঠালে রে বাবা। কেউ বুঝাও এই লোকটাকে ভাই, আমি কি বলবো, সত্যি কথা বলছি, আমি এইসব নর্মাল আইডিতে রিপোর্ট মারি না রে ভাই, আমি রিপোর্ট মারি না, আমি মারলে কপিরাইট স্ট্রাইক মারি। সেটা কেউ যদি আমার ভিডিও নিয়ে উল্টাপাল্টা যদি ভিডিও বানায়, বাজে বাজে কিছু কথা বা বাজে বাজে কিছু পিক টিক এডিট করে বা বাজে বাজে ধরনের ভিডিও বানায়, তখনই আমি কপিরাইট স্ট্রাইক মারি বাধ্য হই। কিন্তু এই পাগল ছাগলকে কেউ একটা বুঝাও একে, যে আমি এত বলছি রে ভাই, আমি রিপোর্ট টিপোর্ট মারিনি, আমি কেন রিপোর্ট মারতে যাবো রে ভাই। ওই হয়তো এমন কিছু কথা ইউজ করেছে যেখানে ফেসবুকের গাইডলাইন্সের বাইরে, ঠিক আছে, ও বুঝে না ভাই, তুই মোর ভিডিওটা দেখিস আর বুঝিনিস, মুই তো রিপোর্ট টিপোর্ট মারনি রে, তুই কেনে বুঝি না রে, মোর গালাটা কাটি দিল, মুই একটা কথাই কম, মুই তো রিপোর্ট মারনি, তুই হয়তো গালাগালি দিচ্ছি, খারাপ কমেন্ট করছি, এই জন্য তোর স্ট্রাইক খাই বসিয়েছে তোর আইডি, আর মুই তো কি আর কই, মুখে কান্দিবা মনে আছে, তুই যদি থাকুনতে তোর গালা ধরে নি কান্দুনুতে, তো মুই তো রিপোর্ট মারনি রে, কেনে বুঝা পাই না রে, মুই তো কেনে রিপোর্ট মারবা যাম রে। যাই হোক গাইস, ওকে কেউ একটু বুঝিয়ে দিও, আমি ওকে রিপোর্ট টিপোর্ট মারিনি, 4,000 ফলোয়ার্স নিয়ে আসছে ইনকাম করতে, মাথায় নষ্ট। আমি জানি 5,000 ফলোয়ার্স না হলে মনিটাইজ অনে হয় না, আর ওই 4,000 ফলোয়ার্স নিয়ে আসছে, তার কথা শুনে তোমরা বুঝতে পেরে গেছো যে কে কাকে রিপোর্ট মারছে, উল্টা
যাই হোক গাইস, কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে।